নে গো, ধর ধর ধর, কত বড় হাঁস এনেছি দেখ। যা যা যা, ঘরে ঢাকা দিয়ে রেখে দে। হ্যাঁ রে পাঠা, 500 টাকা এত বড় হাঁসটা দিল। আমার তো মনে হচ্ছে তুই কারো মারি নিয়ে আলি নাকি। তুই জানো, জলদি করে রাখ। এনে এনে, ধর ধর ধর, তাড়াতাড়ি ধর, যা ঘরে ঢাকা দিয়ে দে। আর কাউকে বলিস না যে আমাদের বাড়িতে হাঁস এনেছি, হ্যাঁ? কাল ভরা হামদের হাঁসটা চুরি করে নিয়ে আলি, হ্যাঁ? আমার হাঁসটা ফেরত দে, ফেরত দে, নাই তো এমন মারবো না 10 দিন কাঠাই মতো। হ্যাঁ গো দিদি, তুমি কি বলছো? হ্যাঁ, আমার স্বামী টাকা দিয়ে হাট থেকে হাঁসটা কিনে আনছে, আর তুমি বলছো চুরি করে আনছে? হ্যাঁ, বললে মানি দেবো। এলো এ ছড়ি, তুই ঘরটাই আছি, তুই কি জানবি? তোর মরদ ডাই, হ্যাঁ, আমাদের তো ভাটালে আমাদের এই চিকন চাকন হাঁসটা নাদুস নুদুস হাঁসটা ধরি নিয়ে আইলো, ধরিয়ে আমার এই আমি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঝাকাস হয়ে ঝাকাস। বাই। কই গো বউদা, রান্না বান্না হলো? দুটি 5 ছাই কিছু খেতে দে। হ্যাঁ, 5 ছাই খাবি? যা, বাড়ি থেকে 5 ছাই ফেলে রেখেছি, খাইয়ে নিবি, যা যত খুশি। এরে পাঠায়ে খাল ভরা মারি ভয়া আটকুড়া, যা যা যা, হাট বাট যা, মা মনসা পূজার বার কাল পরশুর মধ্যে, কালকে বড় কালকে, আজকে যা হাট থেকে হাঁস নাই তো পাঠা ছাগল কিছু একটা নিয়ে আন। পয়সা পাতি নাই গো, সব মদ খাই পুরো আইলিও। ভাবছি শ্বশুর ঘর মানে তোর বাপের ঘর যাবো, শাওরির কাছে একটা হাঁস নিয়ে আসবো বড় দেখে। হ্যাঁ রে খাল ভরা, আমি জানতি যে তুই না সব টাকা গিলে মদ খাই ফুরাই দিছিস, ফুরাই। এবার হাঁস কিনার টাকা নাই। হ্যাঁ, এত বড় পূজা, আর লোকের সবার ঘরে হাঁস হবে, পাঁঠা হবে, আর আমাদের ঘরে হাঁস হবে নাই। শেষমেশ তুই আমার মায়ের ঠেলে হাঁস আনবি? হ্যাঁ, লজ্জা লাগে না তোর? হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, শাওরি মার কাছ থেকে একটা বড় দেখে হাঁস নিয়ে আসবো। হ্যাঁ, শাওরি মাকেও নিমন্ত্রণ দিয়ে আসবো, বলবো খেয়ে যাবে। হ্যাঁ রে খাল ভরা, হে খাল ভরা, হে, তোর কি লজ্জা শরম নাই নাকি? লজ্জা শরম, হ্যাঁ? কেনে 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 খাল ভরার বেটা, খাল ভরা, সকাল ভোরেই বললি ক্ষেত দেখতে যাচ্ছি বলে মদ খাতে ভাটি চলে গেছিলি, হ্যাঁ? আর খাইছিস তো খাইছিস, এক বোতল মদ মানিছিস। আমার লাগবে এক বোতল আনতে পারতি, আমি ওটুকু খাইয়ে লিতি, আর তোকে পিটিয়ে লিতি হুড়কা ডাংটা দিয়ে। খালারি, আমার বহুটা মনে হয় রাগিয়ে গেছে। এখন যদি আমার ঠ্যাং টুং ভাঙিয়ে দেয়, তো পাড়ার বৌদিগুলো আমাকে দেখি হাসবি। কি হলো রে কথা, কি বলছি? হ্যাঁ, কি বলছি? আমার দুর্গা রূপটা দেখবি, দেখবি, দেখাবো? হ্যাঁ, না গো না গো, আমার ভুল হয়ে গেছে। বল আমাকে কি করতে হবে, কি কাজ করতে হবে, বল বল। তুই চট করে যা, যদি বাঁচবার আছে, হ্যাঁ, একটা 500 টাকা দিয়ে বা 350 টাকা দিয়ে হোক, একটা হাঁস কিনে নিয়ে আনবি, যা। হ্যাঁ, তবে দে দে, টাকা দে, যাচ্ছি যাচ্ছি। আয় দেখ পাঠা, এই 500 টাকা আছে আমার কেনে, এইটি দিচ্ছি, এইটাতে চুপচাপ হাঁস কিনে নিয়ে আনবি একটা, হ্যাঁ, বড় দেখে। আর এই টাকাটাই যদি হাঁস না এনে যদি মদ খাই চিহ্ন, তো তোকে আমি মশলা কুটা করবো, বুঝেছিস? যা যা, জলদি করে যা রে মারি ভইয়া, আর হাঁসটা আনবি সেই। আর যদি না আনি চিহ্ন, হ্যাঁ, তোর পিঠটাতে গরম তেল ঢালবো, বুঝেছিস? আর আর বেগুন ভাজবো, বেগুন। হেকিরে রমেশ, কোথায় চললি? হাঁস কিনতে যাচ্ছি গো পাঁচুদা, হাঁস। হাঁস? হাঁসে কি হবে রে? বউয়ের অর্ডার, হাঁস আনতে বলেছে। তুইও না, বউকে দেখছি প্রচুর ভয় খাস। হ্যাঁ, চল চল, আমি মাল খেতে যাচ্ছি ভাটিতে, চল একটু খাবো, দেখি মনটা কিরকম ফ্রি ফ্রি হয়ে গেছে, আর কাউকে ভয় লাগছে না। সত্যি বলছো পাঁচুদা, আমার বউকে আমি জব্দ করতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, কি বলছি, মদ খেয়ে খেয়ে কত লোককে জব্দ করে দিল, আর তোর বউকে সামান্য জব্দ করতে পারবি না? হ্যাঁ, তাই নাকি? তাহলে চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল, হাঁস টাস পরে কিনা হবে, চল আগে খেয়ে আসি একটু। বুঝলি রমেশ, আমার সারাদিনে মাল খাওয়া চাই, হ্যাঁ, তাছাড়া আমার কেমন ঘুম আসে না, শান্তি আসে না। আচ্ছা পাঁচুদা, তোমার ছেলে কি করে গো? হ্যাঁ, তুমি যেখানে বসে মদ খাচ্ছ, সংসার কে চালায়? সংসার? ও সংসার আপনা আপনি চলে, বুঝছিস? আমার ছেলেরা মিয়াখোর, সারাদিন মেয়ের পেছনে ঘুরে বলে, কাজ আমার কিছুই করে না, সেই টেনশনে আমি মদ খাই। আচ্ছা আচ্ছা, সবই বুঝেছি। তুমি যখন বুঝেছো, তাহলে আরেক বোতল মদ নিয়ে আসো, যাও, এতে কিচ্ছু হবে না, গলা ভিজবে না, পেটের আতঙ্ক যায়নি এখনো। কিন্তু পাঁচুদা, আমার তো 500 টাকা বয়ে দিয়েছিল, 300 টাকার মদ খেয়ে নিয়েছি, আর 200 টাকা আছে। হাঁস না কিনে নিয়ে গেলে আমার মশলা কুটা কুটে দেবে। তুই হাঁস নিবি তো হাঁস, তোর হাঁসের ব্যবস্থা করে দেবো, যা তুই মাল নিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে। বলছে তোর নাচে দেখার আশাটাই, দাঁড়াই আছি কুলির পিড়াটাই, টেনে টেন টেনে টেন। বলছে এত লোকের ভিড়ের মাঝে করবো দেখা তোর সঙ্গে, টেনে টেন টেনে টেন। এত লোকের ভিড়ের মাঝে করবো দেখা তোর সঙ্গে, আর আর খাওয়াবো কুলফি, কুলফি খাওয়াবো, ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়াবো। ডিজে বলছে রে সজনী, তোকে না পাইলে আমি বিড়ি টাইনে টাইনে ছাগল চড়াবো। ডিজে ডিজে নুনু, জানো হাট দিকে জানো, ছাগল নাই তো হাঁস কিছু কিনে নিয়ে আয়, যা ঝট করে। দেখ না, সবার ঘরে ঘরে হাঁস পাঠা ছাগল চলে আইলো সবাই কিনে, আর আমাদেরটা কখন কিনবি? যা যা যা, কিনে আনবি যা। না গো মা,
আমি তো কখনো ছাগল টাগল কিনি নাই, তুই গেলে ভালো হইতো, আমাকে ঠকাই ঠকাই দিবে নাকি পাছে। এ বাবা তুই বিহা করবি না বিহা? হ্যাঁ গো মা বিহা করবো করবো। পাছে পাত্রী পাত্রী দেখলি নাকি লুকাই লুকাই? তোর কেমন বিটি ছিলার দরকার বল, কেমন কেমন তোর পছন্দ বল। দেখ মা, আমাকে যেমন আমার বউ ভালো নাম আছে, হ্যাঁ তোকে যেমন নিজের মায়ের মতন ভালোবাসে, তাহলেই আমার ভালো, মানে সেটা আমার পছন্দ, বুঝলি? তবে আমার সব কথা শুনতে হবে, হ্যাঁ তবে তোর বিয়াটা সেই রকম বিটি ছিলা দেখে দিব। হ্যাঁ তো বল কি করতে হবে বল। যা তবে যা, হাট থেকে একটা হাঁস নাই তো ছাগল পাঠা কিছু কিনে আনবি যা। হ্যাঁ মা যাচ্ছি তবে, দে পয়সা দে পয়সা দে। হে সোনালি, তুই সত্যি করে বল না, হ্যাঁ না ভ্যাক করছি আমার সঙ্গে, হ্যাঁ ফোনটা এ রে পাঠা তোর কি হয়েছে বল না? আমার কোনো দোষ নাই, আমার ফোনটাই না টাওয়ার থাকে না টাওয়ার, হ্যাঁ আমি না এখন তোমাকে টাওয়ার উপরে বসে ফোন করছি। হ্যাঁ পাঠা তো আমি কি করবো? দেখ সোনালি, আমার সঙ্গে ছলনা করছি না কি করছি আমাকে বলতো, আমার না আর ভালো লাগছে নাই। ছলনা লয় ললনা করছি। দেখ সোনালি, মাথাটা খারাপ করিস না, হ্যাঁ আমি টাওয়ার উপরে বসে আছি, হ্যাঁ এখনই ঝাপ্পাই দিব মুখ গাড়া দিয়ে, তো মুখটা মাটিতে ঢুকে যাবে আর অর্ধেকটা শরীরটা বাইরে থাকবে, হ্যাঁ মুখ গাড়া দিয়ে মরবো আর মরে দিব। হ্যাঁ তুই মরি যা পাঠা, তোর মুখটা আমি দেখতে চাই না, মর পাঠা। দেখ সোনালি, তুই কিন্তু বিশ্বাস করছিস না, আমি টাওয়ার উপরে চেপে আছি, হ্যাঁ ঝাপ্পাই দিলে মরে যাবো, ওখানে ঝেড়া খতম। তুই মরলি তোরা পাঠা, আমার বাপের কি মরগা, তুই মরগা। তবে সেইবার আমি সত্যি সত্যি ঝাপ্পাই দিছি, জয় মা সোনালি বলে। রে শালা, আশেপাশে তো কেউই নাই, তাহলে কে কে মোরামুরি কথা বলছে রে ভাই? সোনালি আমি গেলি। এই শালা কি করছি রে? এ ভাই তুই টাওয়ার থেকে ঝাপ্পালি নাকি? হ্যাঁ গো বিদ্যুৎ দা, আমি না মরতে ঝাপ্পাই ঝেলি, সোনালি বলছে মরি দে, হ্যাঁ তো সেই ঝাপ্পাই নিয়ে ঝেলি বাপ। ওট এই শালা দেখ না কত বড় কাণ্ড। তুই শালা কোন দিন তুই বেগুন গাছে নাই তো কচুর গাছে মরে যাবি। তোর যা কাণ্ড রে ভাই, একটা বিটি ছানার জন্য এরকম। ওট দেখ ভাই, হ্যাঁ একটা বিটি ছানার জন্য মরে দিছি, তোকে এমন কথা বলি দেবো না, হ্যাঁ যে বিটি ছানাটাকে দেখলে তুই তো ফেলবি, নাই তো তোর রাগ লাগবে রাগ, হ্যাঁ বাড়িতে মন যাবে না। চলো চ, আমি হাঁস কিনতে আছি, হ্যাঁ হাট চ হাঁস কিনবো। হ্যাঁ তবে চলো। এ সবজি আছে তাজা সবজি আছে, আসো সবজি গরম বাটি নিয়ে আসো তরকারি। এ খুড়া তুমি তো দেখছি সবজি বিচ্ছ, তো বলি ওই হাটটা কই, বড় হাটটা? কেনে রে বাপ কেনে, তুই কি লিবি, কি লিতে হাট আসছিস বল? আমি একটা কাড়া লিব খুড়া, বড় দেখে, বুঝলে? কেনে রে বাপ কাড়াই কি হবে? হ্যাঁ খুড়া যে বহু টাকা বিহা করবো, হ্যাঁ রান্না বান্না তো করবে কি, বাকি টাইম গুলো রিল বানাবে, রিল নাই তো ইনস্টাগ্রাম ফেসবুক করবে, তো সেই টাইমটা যাতে মোবাইল না ঘাটে, তো কাড়াটা আবার জন্য কিনে দিব চড়াবে বসে। আমার বহুকে কিন্তু খুড়া মোবাইল তোমার ঘাঁচতে দিব না, হ্যাঁ মায়ের সেবা যত্ন করো, রান্না বান্না করো, আর বাকি টাইমে নো ছাবলামি, নো মোবাইল ঘাটিং, ঘরে বসে নো থাকিং। হ্যাঁ বিদ্যুৎ দা তুমি ঠিকই বলেছো, হুড়কাটাকে দেখছি এবার বহুটা, হ্যাঁ নতুন বিহা হলো তো দেখছি রান্না বান্না করছে আর রিল বানাচ্ছে আর মোবাইল ঘাটছে, মানে শ্বশুর খাইতে পাক না পাক, মানে কোনো তাল ভেক নাই, শ্বশুর যে অত চাষ করে খাচ্ছে ওনাকে খাইতে দিবারও সময় নেই। ওই জন্য তোরে বাপ যেমন যুগ তেমন ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তবে যা এদিকে বটে বড় হাটটা, যা নিয়ে লেগা কাড়া যা। ভাবছি আমিও আমার বহুটাকে কিনে দিব একটা কাড়া, হ্যাঁ সারাদিন খালি টিভি দেখে টিভি। হ্যাঁ বাখুড়া কিনে দিবে, কাড়া গরুই হচ্ছে গরিবের ভগবান, দেখছো না গরিবের রোগ ব্যাধি কোথায় কিছু নাই, কাড়া গরু চড়াই শক্ত হয়ে যায় মানুষ রোদে শীতে। এই হাঁস আছে সারা হাঁস বড় হাঁস আছে, আসো হাঁস লাও। হ্যাঁ দেখো বিদ্যুৎ দা হাঁস পড়েছে, বড় হাঁস নিবে নাকি? হ্যাঁ তবে চ দেখি। বলছি হাঁসগুলা কত করে দিচ্ছ? হাঁসগুলা হবে মনে হয় 500 টাকা করে বটে, আর বেশি হবে কি? হাঁসগুলা 1500 টাকা করে, 1500। এগো মাসি তুমি হাঁস দিচ্ছ না ছাগল পাঠি দিচ্ছ, হ্যাঁ এত দাম? লিবার আছে তো লেরে পাঠারা, নাই তো পালাই কেন দিচ্ছে, হ্যাঁ আজকের দিনে না যদি 2000 টাকা করে হাঁস দিই না তো সব শেষ হয়ে যাবে। আজ মনসা পূজার হাট বটে রে বাপ। বলছি দুটা হাঁস লিব তো কিছু কম হবে নাই ডিসকাউন্ট? তবে তোরা দুটা হাঁস লিবি তাই তো, তাহলে তোরা 3000 টাকা দে, 3000 1500 করে লিব, ছাড়িব না এদিকে, দুটিটা টিপি দিব দরকার হলে তোদের। হ্যাঁ অমন করিস না গো, হ্যাঁ ঘরে অনেক কষ্ট করে পয়সা জোগাড় করেছে, তো দুটা হাঁস লিব শেষমেশ বলছি 1000 টাকা করে 1000 টাকা করে। হ্যাঁ তবে নিনজা তোরাকে দেখে মনে হচ্ছে ভালো ছিলাই বটিস, তোরা বিড়ি টিড়ি খাস নিয়ে মনে হয়। আমি ভাবছিলি তোরাকে ঘরে বেশি পয়সা দিয়েছে আর তুই আমাকে মানে কম পয়সা দিছিস। না গো মাসি বিড়ি খাই নাই, তবে তাড়ি খাই গরমকালে। এ বিদ্যুৎ দা মাসি মনে কানা বটে রে, চশমা পরে আছে দেখছো নাই? বললেই হবে আমি কানা লইছে, আমি বিজনেস করছি আর একটা চশমা পরবো নাই, হাঁস বিজনেসটা কম বটে নাকি? ও বাপ সেটাও বটে।
বলছি খুড়া এই হাট ও হাট ঘুরে আমরা দুটো হাঁস জোগাড় করিয়েছি ছি ছি এবার মশা পূজাটা হাঁস খাইয়ে ফিরে ব্যাগ এ ভাইবো দুটো হাঁস কোথায় পেলি রে আমার বউটা একটা হাঁস কিনতে বলেছিল আমি সব মাল কিনে নিয়েছি টাকাটাই হ্যাঁ হ্যাঁ কি বলছো হাঁস কেনার টাকায় মদ খাই দিয়েছো যাও 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 তাহলে বৌদি তোমাকে গরম জলে ছুঁড়ে রেখে যাও এনে গো ধর 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 কত বড় হাঁস এনেছি দেখ যা 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 ঘরে ঢাকা দিয়ে রেখে দে হ্যাঁ রে পাঠা 500 টাকা এত বড় হাঁসটা দিল আমার তো মনে হচ্ছে তুই কারো মারি নিয়ে আলি নাকি তুই জানো জলদি করে রাখ এনে এনে ধর 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 তাড়াতাড়ি ধর যা ঘরে ঢাকা দিয়ে দে আর কাউকে বলিস না যে আমাদের বাড়িতে হাঁস এনেছি হ্যাঁ কাল ভরা আমাদের হাঁসটা চুরি করে নিয়ে আলি হ্যাঁ আমার হাঁসটা ফেরত দে নাই তো এমন মারবো না 10 দিন কাঠাই মতবি হ্যাঁ গো দিদি তুমি কি বলছো হ্যাঁ আমার স্বামী টাকা দিয়ে হাট থেকে হাঁসটা কিনে আনছে আর তুমি বলছো চুরি করে আনছে হ্যাঁ বললে মানি দেবো এলো এ ছড়ি তুই ঘরটাই আছি তুই কি জানবি তোর মরদটাই হ্যাঁ আমাদের তো ভাটালে আমাদের এই চিকন চাকন হাঁসটা নাদুস নুদুস হাঁসটা ধরি নিয়ে আইলো ধরিয়ে আমার এই চোখে দেখেছি নিজের চোখে হাঁসটা ভালোই ফেরত দে নাই তো আমি এমন মাইক দিব হ্যাঁ যে বিছানাটা শুয়ে কাঁদবি দিদি বাহ হ্যাঁ তোমার দম আছে তো মারি দেখাও আমার স্বামীকে আমার সামনে মেরে দেখাও দেখছি কত বড় দম তো হবে নাই হ্যাঁ তোমার হাঁস বললে আমি মারি লিবো নাকি হাট থেকে কিনে আনিছে 500 টাকা দিচ্ছি 500 টাকা শুনেছিলাম চোরের মায়ের বড় গলা এখন দেখছি চোরের বউয়ের বড় গলা হারাম জাদি হাঁসটা ফেরত দে নাকি তো টুটিতে পা দিব হনি হাইরে তোর হাঁসটা লে তুই পালা এখান থেকে যা 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 তার মানে সত্যি চুরি করে আনিছো হ্যাঁ হ্যাঁ চুরি করে আনিছে বুঝেছিস তোর স্বামীকে মদ খাইছে মনে হয় তুই যে টাকাটা দিয়েছিলি হাঁস কিনতে সেই টাকায় মদ খাই নিয়েছে আর ভাটাই যখন হাঁসগুলো আমাদের চুচ্ছিল তখন একটাকে ধরে নিয়ে ছুটি দিল আমি কত হাঁকালি এরে মারি ভাইয়া হাঁসটা দিয়ে যা শুনল নাই হতো লাও তোমার হাঁসটা লাও আমি হাঁস কিনে নিবো এইবার তোকে ছাড়িয়ে দিলি পরে বান্ন তোকে আমি মাইরে ভূত বানাই দিব হুড়কা ডাংটা দিয়ে আমি তারপর তোকে দেখছি মারি ভাইয়া ছেড়ে দে আই তোকে আমি মোরাই দিব 500 টাকা আমার মদ খাই দিলি